হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি ধনিয়া চিকেনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটি করতে কিন্তু বিশেষ কিছু মশলার প্রয়োজনও লাগে না। আদা রসুন ছাড়াই এই ধনিয়া চিকেন কিন্তু দারুণ লাগে খেতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করি। দেখো, এটা করার জন্য আমি এখানে দুটো বড় বড় টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর ধনে পাতার পরিমাণটা এখানে অনেকটাই রাখবে, কারণ এটা ধনিয়া চিকেন বলে। আর কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আর এখানে দেখো 3-4টে এলাচ আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখো একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু বাটার দিয়ে নিলাম। 1 চামচ 2 চামচ মতো আমি বাটার দিয়ে নেব। তোমরা চাইলে এর সাথে ঘিও ইউজ করতে পারো। তেলের সাথে আমি ঘিয়ের বদলে 2 চামচ বাটার ব্যবহার করলাম। ঘি বা বাটার যে কোনোই তোমরা কিন্তু এই তেলের সাথে ব্যবহার করে নিতে পারো। আমি এখানে বাটারটাই ব্যবহার করেছি। বাটারটা যখন তেলের সাথে ভালোভাবে গলে যাবে, একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। যখন গলে যাবে তখন গুঁড়ো করে রাখা এলাচগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। এলাচটা আমি আগে থেকে একটু গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে এলাচটা একটুখানি কড়াইতে একটু সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিন্তু ওই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। ধুয়ে কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। দেখো, আস্তে আস্তে সব পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এই ধনিয়া চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে যখন কোনো গেস্ট আসবে, তাড়াতাড়ি রান্না করার থাকলে এরকমভাবে একটু ধনিয়া চিকেন করে নিতেই পারো। কোনো কিছু ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই। দেখো, এর মধ্যে এবারে আমি কটা কেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে রেখেছিলাম। দিয়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু ধুয়ে রাখা মাংসগুলো আমি একে একে করে সব দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা কিন্তু আগে একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার দেখো, ধুয়ে রাখা মাংসগুলো সব আমি এবার পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম মাংস নিয়ে নিয়েছিলাম। মাংসটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো মাংসটা দিয়ে এর মধ্যে দেখো কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেবো। সব ধনেপাতাটা আগে থেকে দেবো না। দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে মাংসটা একটু ভেজে নিতে হবে। মাংসটা 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাংসটা যখন কালারটা একটু সাদা হয়ে আসবে, অল্প কিন্তু সাদা হয়ে আসবে, দেখবে মাংসটা একটু পেঁয়াজের সাথে যখন নাড়াচাড়া করে ভাজবে মাংসের কালারটা দেখবে একটু সাদা সাদা হয়ে আসবে। ধনেপাতাটা কিন্তু আমি যতটা ধনেপাতা নিয়েছিলাম অর্ধেক ধনেপাতা এখানে দিয়েছি, অর্ধেক ধনেপাতা আবার একটু পরে দেব। দেখো, মাংসের কালারটা কিন্তু এবার এখন একটু কিন্তু সাদা সাদা হয়ে এসছে। এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো আমি এবার দিয়ে দেব। যা যা মশলা লাগবে, বেশি কিন্তু মশলা লাগবে না। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একে একে সব মশলা দিয়ে নেব। দেখো, অর্ধেক ধনেপাতা দিয়েছিলাম। এবার মাংস ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আর বাদ বাকি ধনেপাতাটার কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ধনিয়া চিকেনে কড়াইশুঁটি কেউ দেয় না, কিন্তু আমি শীতকাল বলে আমি একটু কড়াইশুঁটি দিয়েছি। কারণ কড়াইশুঁটি যে কোনো রান্নায় দিলেই কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এবার দেখো, এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো একটুখানি আমি ধনের গুঁড়ো দিয়ে নিলাম। হলুদ আর ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম। দিয়ে এবার আমি একটুখানি সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু একটু ঝাল ঝাল লাগবে মাংসটা, সেই জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখো আমি ভালোভাবে একটুখানি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম মাংসের সাথে। এবার একটু দেখো পরিমাণ মতো নুনও দিয়ে নিলাম।
দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমাকে মাংসের সাথে। যতক্ষণ এইদিকে মশলাটা কষছে ততক্ষণ কিন্তু ওই যে টমেটো কুচি করে নিয়েছিলাম ওই টমেটোটার কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মশলাটা যখন আর্ধেক কষে আসবে তখন এর মধ্যে আমি ওই টমেটো পেস্টটা দেখো দিয়ে দিলাম। টমেটো পেস্টটা আমি আগেই করে নিয়েছিলাম। টমেটো পেস্টটা দিয়ে কিন্তু মশলাটাকে কিন্তু আবার কষাতে হবে ভালো করে। দেখো টমেটো পেস্টটা দিয়ে কিন্তু মশলাটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে মশলাটা কষাবে যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় ততক্ষণ কিন্তু মশলাটা আমাকে কষিয়ে যেতে হবে। মশলাটা থেকে তেল বেরালেই তাহলে কিন্তু আমাকে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দেখো মশলাটা কিন্তু আমি কষিয়েই যাচ্ছি। এবার দেখো মশলা থেকে দেখো পরিমাণ মতো তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা তোমাদের মাংসের পরিমাণ মতো জল দিয়ে নেবে। আমি তো এখানে 250 গ্রাম মাংস নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো মাংস নিয়ে নেবে, নিয়ে কিন্তু জল দিয়ে দেবে। দেখো আমি জল দিয়ে দিলাম। এবার আমাকে এটাকে একটু ঢেকে দিতে হবে ফোটার জন্য আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে কিন্তু আমি এবার ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা আমার তাড়াতাড়ি ফুটে যায়। দেখো 10 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার মাংসটা ভালোই ফুটে গেছে। আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। মাংসটাও সেদ্ধ হবে, কড়াইশুঁটিগুলো একটু সেদ্ধ হবে। এবার দেখো আবার আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। তারপর দেখো ঢাকা খুলে আমি দেখবো। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। আবার আমি দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার কিন্তু ধনিয়া চিকেন হয়েই এসছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখলে তো বন্ধুরা কোনো কিছু মশলা ছাড়াই কি দারুণ ধনিয়া চিকেন তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা কেমন লাগলো আদা রসুন ছাড়া এই ধনিয়া চিকেনের রেসিপিটি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এটি কিন্তু গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে।